এবং আমি আবারও বলছি গাভীটার দাম ছিল 1,40,000 টাকা এবং এটার সাথে একটা শাহিওয়াল জাতের ভালো জাতের একটা ব্রিড আছে, মানে একটা বাছুর আছে এবং যেটার বয়স এখন প্রায় 3 মাসের মতো। তো মাশাআল্লাহ বাছুরটা অনেক সুন্দর এবং এইটা একটা দেশি গাভী, মানে দেশি গাভীতে 4-5 কেজি দুধ হওয়া একটা বিশাল ব্যাপার। আর এই দেশি গাভীগুলো আমরা নিচ্ছি হচ্ছে এই কারণে যাতে এইগুলা থেকে জাত উন্নয়ন করা যায়। মূলত শাহিওয়াল জাতের যে ব্রিডগুলা বা দেশি ব্রাহ্মা জাতের যে ব্রিডগুলো আছে, যদিও এখন পাওয়া যায় না, এই ব্রিডগুলো যদি দেওয়া যায় তাহলে ভালো একটা প্রোডাকশন আসে বা ভালো একটা বাছুর পাওয়া যায় আর কি। তো এই কারণে হচ্ছে আমরা এটা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের যে লাল বড় ষাঁড়টা আমরা এবছর বিক্রি করছি, ওই ষাঁড়ের যে মা আছে ওইটার একটা বাছুর আপনারা দেখছেন গত কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে। তো ওইটা দেশি গরু না, ওইটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস। তো মাশাআল্লাহ ওইটাতে ভালো ভালো মানে ব্রিড আমরা পাই বা বাচ্চা আমরা পাই। তো এই জন্য হচ্ছে মূলত আমরা দেশি গাভীর দিকে একটু ঝুঁকছি। আর যেহেতু এই গাভীটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই নানার যেহেতু, তো এটা কেমন সেটা তো মূলত আমরা জানি। তো জানাশোনা সত্ত্বেও আমরা এভাবেই গাভী কিনি, এর আগেও আমরা কিনছি। তো ওনারা এখন বিক্রি করবেন ভালো জিনিস, তো আমরা আইনে আমাদের খামারে রেখে দিলাম যাতে এটাদের জাত উন্নয়ন করা যায় মূলত। তো নিয়ে আসার পরে এটাকে খুব সুন্দর করে বেঁধে তারপরে গোসল টোসল করাই দিব আগে, কারণ বাইরে থেকে যেহেতু আসছে। আর এদিকে রাজীব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, রাজীব ভাইয়ের বললাম ভাই কত টাকা দিব, রাজীব ভাই তো কিছু বলতেছেই না, বলতেছে তোমার যা মন চাই তুমি দাও। তো ড্রাইভার ভাইকে দিলাম টাকা, এরপরে ওনাকে 100 টাকা বকশিসও দিলাম যাতে করে উনি অনেকক্ষণ ওয়েট করছে আমাদের জন্য। তো যাই হোক বাছুরটাকে নিয়ে আসার পরে ওকে মানে কি বরণ করে নেওয়া হচ্ছে আর কি। আমাদের এখানে প্রত্যেকটা বাছুরের গলায় হচ্ছে ঝুনঝুনি বলে আমরা এগুলো দিই আমরা। এরপরে গরুটাকে সুন্দর করে গোসল করাই নিছি এবং জীবাণুনাশক দিয়ে তারপরে আমাদের খামারে উঠাইছি, কারণ যেহেতু অন্যান্য গরুর রোগ ব্যাধি থাকতে পারে বা এই গরুটার রোগ ব্যাধি থাকতে পারে, এই জন্য হচ্ছে আমরা মূলত গরুকে যদি কোথাও থেকে নিয়ে আসি বা নিয়ে যাই তাহলে গোসল করাই, তারপরে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে তারপর আমাদের খামারে ঢুকাই, এটা আমাদের নিয়ম। তো আমরা গাভীটাকে ঢুকানোর পরে হচ্ছে এটাকে দুধ দহন করব। আজকে একটু কম হবে এটা আমরা জানি, কারণ হচ্ছে যে যদি আমরা কোথাও থেকে যাতায়াত করে নিয়ে আসি তো ওদের একটা তরাস থাকে, এই জন্য একটু কম হয়। তো এখন এখানে গাভীটা বাঁধার কারণে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু সব ষাঁড় গরু, একটা প্রবলেম হবে। ওই প্রবলেমের সলভ আমরা কয়েকদিন পরে করবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথম দিনে 3.5 কেজি 4 কেজির মতো হয়েছিল দুধ আর কি। তা আমরা যেহেতু আগেই জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে দুধ কম হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু 3 মাস পর্যন্ত গাভীর হচ্ছে গিয়ে পরিপূর্ণভাবে দুধ থাকে, 4 মাস পর থেকে দুধ আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা এমন একটা সময় আনছি যখন আস্তে আস্তে দুধ কমতে থাকবে, বাট এটা ফ্যাক্ট না, কারণ আমাদের এখানে একটা বাছুর আলহামদুলিল্লাহ আছে এবং গাভীটা আছে। আর মূলত যেহেতু নিজেদের লোক, মানে একবারে পরিচিত মানুষ, তাদের থেকে নিয়ে আসছে, আমরা জানি এটা, আর তারাও জানে। তো এই কারণেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা আত্মবিশ্বাস ছিল। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।